মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনা বিল জান্নাতি বিল কুরআন আমরা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম পর্বতে উঠতেছি। আমরা প্রায় 4 ভাগের 1 ভাগ উঠছি, আরো 3 ভাগ বাকি আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক। এইগুলা গাড়ি ছোট ছোট দেখা যাচ্ছে, যে পিছি পিছি দেখা যাচ্ছে গাড়ি। তাহলে ভাবেন 4 ভাগের 1 ভাগ উঠছি, গাড়িগুলো কত ছোট দেখা যায়। তাহলে উপরেও আর 3 ভাগ উঠলে কি দেখা যাবে, কত উপরে, 5000 ফিট প্লাস। আপনি উঠেন উঠেন উঠতে থাকেন, উঠতে থাকেন আপনি। আমরা হে ওবে, ওই কেডা? ওটা ফ্যামিলি, কোন ফ্যামিলি মনে হয় ওরা। আমরা আসি, হঠাৎ গাধার দেখা, 2টা গাধা। হ্যাঁ, আমি বলছি না গাধা আছে উপরে, উপরে পর্যন্ত আছে গাধা, বিড়াল আছে, কবুতর আছে, ভাষা আছে, কবুতরের ভাষা আছে। হ্যাঁ, কিছুই মনে হবে না, এত কষ্ট মনে হবে না। না গাড়িগুলো সুন্দর প্লেস আছে। হ্যাঁ, ওখানে নামাজ পড়তে গেলে কোথায় নামাজ পড়ি? কি নামাজ? হ্যাঁ, কি নামাজ? না পড়লে নামাজ কি করবো? না নামাজ আমাদের পড়তে হ্যাঁ পাওয়া যাবে না, সূর্য অস্ত পর্যন্ত পরে নামাজের পর সময় থাকবে না আমাদের। কাছে যাবেন দিতে না তো সুন্দর করে দিই। ও আমি রুক করে আসো সুন্দর। এটা বিষয় ময়লার, ওটা ময়লা আছে। কি কষ্ট হয়েছে না, কি খুবই। আজকে আজকে যদি না আসতে হয়তো সার্থক পূরণ হয়ে গেছে একটা জিনিস, বুঝে না পাবলিক। আমি যাবো না, আমাদের দুইটাই ওটা হইলো আমরা কি মাইশের মধ্যে আমাদের দুইটাই ওটা হইলো এটা কি? এটা তোমরা অলস রে, পাথর 2টা বাইর করে না। পাথর না ছিল ওটা, হ্যাঁ পাথর না তো কি ওটা ইয়া ওটা কি দিছিল হাদিস। এই দেখেন দেখেন কাই উল্টি টুল্টি করবেন। হ্যাঁ করে পানি নিশ্চয় কিনো এটা একজনে নেন। আমি কয় খাবো না। এই যে কত সুন্দর রাস্তা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ বদল, ভালো লাগতেছে না, কত ওয়াজ হইলো, বয়ান হইলো ভাই। আরে আসবো তাড়াতাড়ি আসতেছে, তাড়াতাড়ি আসতেছে। না মানে ঘুমাইছে আর জাগনাই ভাই নাই। খাবারিস না বাবা। আমার যাবার নাই, নামছে আবার দেখা হইলো
মা এটা তো 1900 দূরে। এই সেই লাইভ ফিনিশ হয়ে যায় একটা প্রোগ্রাম না হয় না সালাম আসসালামু আলাইকুম ঠেলো ধাক্কা মারি ফেলো পরে না হ্যাঁ পরে না কবুতরগুলো কত সুন্দর হ্যাঁ একটা ইয়ে করো তো মুজাহিদ এটা হই দাও তো হুই দাও উপরে ওকে ভালো জানে এগুলো পাথর পরে গেলে কি অবস্থায় পেলে বিল্ডিং একসময় ঝড় বৃষ্টি আইছিল তিন ব্যক্তি এক ইয়ে পলাইছে এক পাথরের ইয়ে যায় পরে বাতাসে ওটা লাগিয়ে গেছে ঘামছি না കുറേശ്ശി ഗോത്രങ്ങളിലെയും സർവ്വ നേതാക്കളെയും അവർ ക്ഷണിച്ചു പക്ഷേ ബോധപൂർവം അവർ രണ്ടുപേരെ ഒഴിച്ചു നിർത്തി അന്ന് പ്രവാചകൻ സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലമയുടെ ഗോത്രമായ ബനൂ ഹാഷിം ഗോത്രക്കാരെയും ബനൂ ഹാഷിമിലെ തിരുനബിയുടെ പ്രധാനപ്പെട്ട പ്രതിയോഗി അബൂലഹബിനെയും ആ യോഗത്തിൽ ക്ഷണിച്ചില്ല ഒരാളെയും ബനൂ ഹാഷിമിൽപ്പെട്ട അബൂലഹബിനെയും അവർ ക്ഷണിച്ചു কবিতা কোথাও করে না খালি শুধু নাহিদ ভাই ശേഷം വീട് വിട്ടെറിഞ്ഞ് 3 ദിവസം വിശ്രമിക്കാൻ വേണ്ടി തിരഞ്ഞെടുത്ത പരിശുദ്ധമായ സൗർഗുഹ ആ സൗർഗുഹയ്ക്ക് ഉള്ളിൽ നിന്നാണ് വീഡിയോ ചെയ്യുന്നത് ഇൻഷാ അല്ലാഹ് റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം തങ്ങളുടെ ആ ഒരു ഹിജറയുടെ സാഹചര്യത്തെ കുറിച്ചിട്ട് ഞാൻ ചെറിയ രീതിയിൽ ഒന്ന് വിവരിക്കാം രണ്ടാം പത്തൊമ്പതാം പള്ളിയുടെ সোমের মতো তোমার কেমন লাগিল ভাই আজকে আসি মজা না নিয়ত করছি যেটা ওটা তো আমি একটু পরে যাবো কাম আছে আসো 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 ভাত খামো বিছাও 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 খাবো
অ্যানিমেশন কষ্ট হবে বেশি হবে। ছোট একটা শহর, এই কয়টাই বাড়ি আর নাই, যা দেখতেছেন এই সূর্য উঠতেছে। ছয় 11 জন লোক, এতে লম্বা এদিকে লম্বা বেশি, এদিকে লম্বা বেশি, এদিকে লম্বা বেশি। বসে ধরো ওটা খানা দাও, হাত ধর নাই কেন? আরে আমি তো পানি দেবো, পাঁচটা যে পানি গেল পানি কই? তিনটে এলাম পানি কই? হাত ধোয়ার পানি দেন তো। আরে সবাই বিলে মাছের দম ঝোল টোল করবি আবার। পানি নেই, পানি যে কিনে আনলে সব ওটা থেকে নিয়ে আসো না, ওই দোকান থেকে কেউ যায়। ওই তো ওটা দোকান মা। হ্যাঁ, এই যে উপরটা তো ধোয়া লাগবে। লাক্কেল আক্কেল ইয়াল্লা ভাইজান, ভাইজান আরে শশা দিয়ে গেল, শশায় তো পানি। শশা ধোয়া লাগবে না। আজকে তোমরাই মাদর খাও তো, কাটছে এটাই বেশি। তাও তো বেটা কাটছে এটাই বেশি। কোন জায়গাটা কি মারছে? হ্যাঁ তো আছে। এ ভাই কেমনে ঢালে দিবেন দেন? দাও ঢালো, দাও ওটা তরকারি বেশি। এদিকে আসবেন না, এদিকে আসবেন না চাচা, ওই পাশে তো এদিকে আসবেন না চাচা। এটা উঠেন গেল দাদুকে মোটা নিয়ে গায়ে পড়বে। আর ওদিক দিয়ে হতো, ওদিক দিয়ে, ওদিক দিয়ে এই দিতে। দেখবে ভাই, আপনি জুতার উপরে পা দেন না, জুতার উপরে না, এই ইটটা বের করি, একটা ইট আছে। ইট নাই, ইট নাই এগুলা এই যে লোহা, লোহা এইটা লোহা জাস্ট। আরে এটা ইট পাবো, এইটা ইট আর এইটা মানে পাঁচ। খালাস খালি এখানে বসে মারবি। ভাই একটু চাপ দেন তাহলে, চাপ দেন। তো স্বাদ কে সেই স্বাদ। ভাত দিছে মাছের উড়ে মধ্যে পানি পানি
ওই যে ফেলে দিলে হবে, বলো দিয়ে আসবি। ওখানে কি করে তাহলে? এটা ওই কুয়া যেটার কথা বলা হচ্ছে, কোন জায়গা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মুদির ভিতরে নামাজ পড়ে, হ্যাঁ ঘুমাইছে ভিতরে নামাজ পড়ে। ওইটাই। হ্যাঁ সাজু, এর পাশে বাইরে হওয়া যায়? 6000 ফিট উপরে। কি আরে কোন ফাঁক দিয়ে আসলে আল্লাহ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি আসবে আমি জানতাম, আমাদের ওই বিশ্বাস ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। किसी के अल्लाह सैंडल कर बुझे ना पब्लिक নামো এদিক দিয়ে নামে মনে হয়। কি কত বড় পাহাড়ের ভিতরে মা এটা গেল লোক, এটা আমরা কি করে এটা সিবাত কত মানুষ কত কি নাম লিখে থুয়ে গেছে। যাওয়া যায়? হ্যাঁ সাধু खुशबू आ रही है। আসসালামু আলাইকুম। আমাদের শেষ, আমরা রাত উঠে গেছে এখন সেটা তেজ লাগতা है। এটা হচ্ছে জাবালে সুর পাহাড়, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন 3 দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সঙ্গে সাথী ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারপরে পথ শেষ হয় নাই। যাই হোক গ্যারান্টি জানি আমি ঘুমাই নাই, আমি এখন 2 রাত 1 দিন, মাত্র কয় ঘন্টা ঘুমাইলাম? 2 ঘন্টা। 2 ঘন্টা নয়, মাসর হবে এখন ওই যে 1 ঘন্টা হয়েছে। ওই যে ভিজে গেছে, ঘামে ভিজে গেছি। হ্যাঁ? না না পানি দেয় নাই আমি কালকে ভিজি শেষ, এখন তো 60 টাকা দিলাম। 60 এখন দিলাম। তো ইটসেন এটা নিয়ে কিছু বলে। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ ভাবতেছি আর উঠতেছি যে নবীজি হয়তো শত্রুদেরকে পেছনে পেছনে দেখছে আর উঠছে, যে ওঠে কিনা, যে শত্রুদেরকে দেখছে। এরপরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য নিয়ে উঠছিলেন তিনি এখানে, তিনি হয়তো শত্রুকে এভাবে দেখছিলেন যে শত্রু আশেপাশে আছে কিনা। আমি এইভাবে দেখে দেখে উঠছি। আচ্ছা ও ধাপে 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 নামলে দেখা হয়েছে নাকি? নামছে নাকি? হ্যাঁ, নামছে। আমি ওঠার জন্য উঠি নেই, আমি তাদের কষ্টটাকে অনুভব করার জন্য উঠছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কিভাবে এই কষ্টটাকে অনুভব করার জন্য আমি উঠছি, তাদের কষ্টটাকে অনুভব এবং অনুভব। যেটার জন্য আমার দরকার এই বিষয়ে বলতে হবে, একটা আলোচনা করে আমরা সবাই চলে যাবো আর কি। এখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা পাহাড় জাবাল সুরকে মনে হয়, আমি জানি না সঠিক কোনটা। এটা হয়তো বিজ্ঞজনেরা
ওলামা পীর সাহেব এরা হয়তো ভালো জানবে। কেননা জাবালে নূরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, মানে আল্লাহর ওহী, মানে কোরআনের বাণী নিয়ে আসতেন। আর জাবালে ওটা কি কয় তুর পর্বত, ওখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলছেন এবং আল্লাহ নূরের তাজাল্লি এখানে প্রকাশিত হয়েছে। আর এই পাহাড়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন এই গুহার ভেতরে, এই গুহা, যে হে আল্লাহ রাসূল আমরা তো দুইজন, আপনি এবং আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমরা তিনজন, আল্লাহ আমাদের সাথে। তাহলে যেখানে আল্লাহ তাদের সাথে থাকেন, যে পাহাড়ে, সেই পাহাড়টা কত দামি হতে পারে। আর দ্বিতীয় কোথাও বলেন নাই নবীজি যে আল্লাহ আমাদের এই সাথে, যে আমরা এখানে তিনজন আছি, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই পাহাড়ের মর্যাদা কতটা হতে পারে। আর নবীজি কিভাবে দেখেন হিকমতের সহিত, মদিনা হচ্ছে ওই দিকে, উত্তর পশ্চিম দিকে 400 কিলোমিটার দূরে, 420 কিলোমিটার দূরে এখান থেকে। উনি ওদিকে না যায়, মানে বিপরীত দিকে, মানে পূর্ব দক্ষিণে উনি চলে এসেছেন। 3 কিলোমিটার 3.5 কিলোমিটার আসার পর এত বড় পাহাড়, যেখানে উঠতে 2.5-3 ঘন্টা লাগে, এত কষ্ট, তিনি এই গুহার মধ্যে তিনি আত্মগ্রহণ করেছিলেন দিনের জন্য, সব দিনের জন্য। আল্লাহ দাঁড়াও, এই ভিডিওটা আমি নেওয়ার জন্য। যান ওদিক দিয়ে যান, আমরা কতগুলো লোক আছি। কই আপনারা? হ্যাঁ, ওঠে এটা এটা জানি না, এটা ওই যে কুয়ার কথা বলছিল না, আমি তো খুঁজি পাই না। এনেও দেখি ভিতরে মানুষ যায়। আমরা ওই দিক দিয়ে ঢুকি, ব্যাগটা কালো ব্যাগটার কাছে ব্যাগ সাথে রাখো না, না খাবো না। না উঠতে পারে তাহলে তো পাগল না উঠে যায়। আমরা হচ্ছে কখন ঘুমাইছি, কখন আমার গাড়ি চালান 1 ফোঁটা কি 1 সেকেন্ড ঘুমার চান্স আছে, তাহলে গাড়ি কুদি যাবে, খবর আছে। তাহলে আমি তো আধা ঘন্টা 1 ঘন্টা যে কোনো একটা টাইমে ঘুমাই লাগবে, বুঝছি না তোমার। তারপরে মনে করেন সে চান্স কেমন নাম সে দেওয়া হয়েছে নাকি? ফাইনাল দেখা পাচ্ছি আধা ঘন্টা ভালো নেই। ওই ওরা জানা আদি দেখো বলেন তো, আচ্ছা জানান তো অলরাউন্ডার। না এখানে কোনো মেশিন টেশিন কিছু চলে না। এগুলো বাড়ি মারে দাগ দিয়ে শ্রেণী দিয়ে 3টে বাড়ি মারবে, পাথর এমনি ভেঙে যায়। इधर की है ये गार है असल, ये है ये है वो नहीं वो नहीं है। ये बोले ये ना असल में इसको छुपाने के लिए उसके ऊपर नाम लिखा है। আসলের গুহাটা হচ্ছে এটা। সিদ্ধি একজন কখনো আমি টাচ করে কলাম হাসরে আসওয়াদ ইয়ে করছে, কারণ ওই সময় যেটা ছিল এরকম, এটা হবে গুহা, ঠিক আছে? এটা হচ্ছে মেন, এটা অন্ধকার, ওই যে সাপ যে ছিল, ঠিক আছে? এটা হচ্ছে মেন গুহা। আর ওটি হলো মনে করেন মানুষ না হলে যে ভেজাল করে, বুঝুন নাই, ওইখান থেকে দেখেই চলে যায়। এটা রিক্স, মানে মানুষ মরবে বেশি হবে। এটা আসল গুহা, ওটা আসল না, মানে ওই প্রথমে যেটা
ওটা তো ইজিলি ঢুকি দেখতে। হ্যাঁ আর এটা জানা দাও এটি আসল গুহা। হ্যাঁ ঠিক আছে এটাই কষ্টকর এটি কষ্টকর, এটাই কষ্টকর এ আসলি खुशबू कैसा ये वन नाइन पहाड़ आप चेक करें खुशबू এটাই হবে ये यहाँ से खुली है और वहाँ से खुली है आने जाने বাবা की चीजों का এটি গুহা, এটি আমি জানতে জানতে এটা আরো মনে করো কেন জানো? এটি একটা বোঝা মানে দেখেন একটা বোঝা দেয় দেখছি এই যে এটাও দেখো দেখছি এটার নাম দেখেন না, যারা জানে এখানে সবাই। এটাও দেখো ওই দেখেন, ওই জানে না। ये वो बस किया बा ये बस की आज मारे किया बा এবার এদিকে আসবেন, আসো ভিতরে ভিতরে। হ্যাঁ গেছি গেছি। গেছো? এই আমি যাই ये बड़ा नरे किया बा যাও যাও যাও, যাও, বাইরে হন। ওদিক দিয়ে বাইরে যাবেন না কষ্ট আর ওই পাশে হবে। নবীজি এটাই হবে, এখানেই। হ্যাঁ এখানে নবজি ছিল। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কারণ এটা ভয়ঙ্কর রাস্তা আর ওটা তো সিধে সাদা রাস্তা ওই যে পড়ুক না। হ্যাঁ দাও, মোবাইল দাও, আমি তুলে দিই। আমার না, এটা নিছি আমি আগে। আমি আপনার নিতেছি। আলহামদুলিল্লাহ। মানুষ এখানে ঢুকে এইটা হলো আসল গুহা। ওই পাশ দিয়ে আমি তুলবো, ওদিক দিয়ে বাইরে হবেন আপনারা। হ্যাঁ আমার শোয়া ছবি তো তুলসি আল্লাহ, এদিক দিয়ে আসেন ছোটব্বু, আলহামদুলিল্লাহ। আজকের মতো প্রশান্তি আর কখনো লাগে না। এদিক দিয়ে চলে আসেন। কোন দিক দিয়ে? এদিক দিয়ে। এই দিয়ে হ্যাঁ চলেন। আজকের মতো আমার প্রশান্তি আর কখনো লাগেনি। আমি আর শুইলাম, এটা অনুভব করলাম যে হ্যাঁ এটি হয়, কারণ এটাই সম্ভব। আমার ওটা বিশ্বাস হয়নি। এর আগে আমি আসলাম না, আমি করলাম না যে আমি কই দেখলাম। হ্যাঁ তোমাদের বললাম না যে আমি কই দেখলাম। এটা দাদি শুনলে দাদি আফসোস করবে খুব। হ্যাঁ মা কই না। এটা হয়, এটা হয়, এটা ঐতিহাসিকভাবে সত্য। কেউ যে চ্যালেঞ্জ করে আনেন, এটা হয়। কারণ ওটা আমি বিশ্বাস করিনি। এত বড় ভালো লাগে, যাবার তো ইচ্ছে করে না। আমার মন চায় আমি আরে থাকি যাই। বাড়ি দিয়ে খুলে দেখা দেখছি আমি কাটছিল বাড়ি দিলে খুলে যাবে বাড়ি দিয়ে না খুলে যাবে বাড়ি দিলে খুলে যাবে এলে গরম গরমে ইয়া যায় না ইন্দে তো কোটি কোটি বছর বয়স। হ্যাঁ কে জানেন, ওই যে মালিক খালিদ তরিকের সুড়ঙ্গ দেখা যায়। হ্যাঁ বুঝবা? তাহলে হিসাব করেন কত দূর হিসাব করে দাও মা। কত দূর আসতে আমার কতক্ষণ লাগে অটো থেকে এটা আসতে কতক্ষণ লাগে হিসাব করেন। গাড়ি? মালিক খালে এটা এক্সট্রাটা না, এক্সট্রাটা একটা নয়, এক্সট্রাটা হসপিটাল নয় এটা, হ্যাঁ এটা হসপিটাল না। কি রে? মুস্তাশফা ইয়া না, মুস্তাশফা নূর। হ্যাঁ তাহলে এত বড়। তাহলে ভাবেন ওটা থেকে মুস্তাশফা নূর এসে কতক্ষণ লাগে, আমরা কত দূর উঠছি তাহলে উঠছি, হিসাব করা যায় করা দেখেন। না।
ওটা থেকে এনে থেকে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা এটা তার কিভাবে সম্পর্কে আল্লাহ ওয়েট কম 1 ফিট জায়গা নয় আমি এর উপর অনেক দূর যায় কিছু নয় এটা মানে কোনো মতে মনে হয় আছে তোমরা একটা দিন সেইভাবে সাজাতন থাকতেন না এটা ভাই এই যে ফাঁকা এটা যেগুলোর মধ্যে মানুষ বলে এটা কিছু নেই এটা টাচ নাই এই প্লাস্টিকের এটা আসেন দিকে দিলাম কিছু নেই গবেষণা ভালো করে করো গবেষণা করা শেষ বেরান আল্লাহু আকবার কি আল্লাহ অল্প একটু ভাই দেখেন পুরোটা এটা পড়ে যাওয়া কথা নড়া যায় পাগল হইছেন এটা নইলে থাকে এটা আল্লাহ সৃষ্টি দেখছেন হ্যাঁ আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি আছে আমার গুলো কাম পাচ্ছে জেসিবি কাম পাচ্ছে এটা হ্যাঁ আল্লাহ কি দেয় আলহামদুলিল্লাহ দেখছো যা নাই অল্প একটু এই অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বললেন হে আবু বকর আপনি আমার জীবন জিন্দেগির সমস্ত আমল নিয়ে নেন বিনিময়ে আমাকে 3 দিনের আমল দেন কোন 3 দিন যে 3 দিন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সৌর পর্বতে আপনি ছিলেন এটা কি গারে হেরা না কি কয় হেরা গুহা না হেরা পর্বত তো যেটা কোরআনে দিয়েছে গারে সৌর পর্বতে ছিলেন কারণ সেখানে যখন আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তাআলাকে বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আমরা তো 2 জন কাফেরদেরকে দেখা যায় আমরা তো 2 জন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমরা 2 জন নয় আমরা 3 জন আছি ঠিক আছে আর বিলাল সেনা কি আমাদের বিলাল সেনার সাথে আমাদের সম্পর্ক কি ভাতিজা বিলাল সেনা আমাদের ভাতিজা ওকে আমরা নামতেছি এখন গুহা থেকে নামতেছি তো খারা একদম সবাই আরামসে নামেন সবাই আরামসে হ্যাঁ সবাই আরামসে রাস্তায় ছিলেন নাকি আম এ খারা আসতে নামেন সবাই আরে হুট করে গড্ডি পড়ে যাবেন সবাই হুট করে গড্ডি পড়ে যাবেন সে রাতের মধ্যে উঠছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কে রে কি খারা দেখছেন চাচা কি খারা উঠছি আমরা রাতের মধ্যে টেরে পাই নাই হ্যাঁ একেবারে কি খারা রে পাবলিক উঠতেছে ওই যে দেহ ওই যে মানুষ ছোট মানুষ মানুষের দেখাই যায় না নিচে তবে শোনো এটা উঠতে গেলে মানে ভালো করে রেস্ট করি কবুতর খাবার দিতেছে ভালো থাকলো রেস্টটা তাহলে তাড়াতাড়ি উঠি না আমাদের মানে 2-3 ঘন্টা এনাফ ওইটা আমরা জীবনে জানা থাকি সারা দিন কাজ করছি খালি আমি মানে ভিজতে সব আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কত উপরে উঠছে দেখছো উপর থেকে টেরে পাইলাম না নামলে দেখো নামতেছি কি খারা দেখা যায় আমি তো উঠছি এর আগে আমরা তো এর আগে সাফাক নিয়ে উঠছি সাফা উঠছি হ্যাঁ আল্লাহু আকবার বলো সবাই এদিকে দেখো একটু সবাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় আল্লাহু আকবার আল্লাহ আর ঘুরি উঠছি মানা যায়
तकरीबन 55 किलोमीटर माशाल्लाह माशाल्लाह आदि भाई अच्छा काम करे ये आवाज दिले तो ভয় লাগে আমি আছি কেমনে যে উঠছি আল্লাহ বলতে জানাই আর আল্লাহর একটা বসের রহমতে রাত্রে বেলা সেই দেখা গেছে ক্লিয়ার ওই রাস্তা ফুরায় না তো রাস্তা কে রে আমরা কম উপরে উঠছি রে আল্লাহু আকবার খালি খাড়া দেখলাম খাড়া এখনো পর্যন্ত ওইটা আসি নাই ই আল্লাহ এ করে উঠছি ওই সময় গাড়িটা কি আমার ইয়ে মারলো গাড়ি এই পাথরটা দেখো কিভাবে আছে এটা তো ডাইরেক্ট ঝুঁকি ডাইরেক্ট ঝুঁকি তুমি দাঁড়িয়ে আছো কি জন্য তুমি কিভাবে দাঁড়িয়ে আছো দুই ঠ্যাং দিয়ে হ্যাঁ চিন্তা করছো আর দৌড়ি দৌড়ি দাম ঠিক কথা তাহলে তো ওই লেভেল জায়গাটা আসিয়ে নেই ভূমিকম্প আসছে আরে ওই জায়গা এসে সাইডে ভূমিকম্প আসছে দেখেন যাও কি গেছে জানি না কোন দিক থেকে কি উঠলো আমি চলে আসছি এই পাথর ধ্যান ধ্যান এই বড় বড় পাথরগুলো উল্টি উল্টি পড়ে না ওই দেখেন ওইটা কি সিরিয়াস অবস্থা ছিল কষ্টটা যে কি হবে এটা মানে পাহাড়ে উঠবে না শেষ হয় না শেষ হয় না শেষ হয় না রে মা কিভাবে উঠলি পাহাড় এটাই তো দাদি কেমনে উঠছে আমি খালি এই টেনশনে ইয়া আল্লাহ আমরা কি রিক্সে হাঁটতেছি রে এদিক দিয়ে কি রিক্সে নামলাম মা কিভাবে উঠছে সবার বুঝছো না আমার মাথায় কাজ করে আমার মাথায় উঠি ওঠে কল্পনা এটা যে পারে আমি উঠছি এ উল্টি পড়ে কোলাতে পাবো না এ নাহিদ কোলাতে পাবো না এই এমনি দৌড় দিও না কেউ পাথরে ধাস করে বাড়ি খাবে এইভাবে দেখ এইভাবে কেউ দৌড় দিও না ব্রেক করতে কেউ ব্রেক করতে পাবো না এরকম ভুল কেউ করিও না ডাইরেক্ট যা লাগে মাথা টাথা ফাটি দিবে কয়া দিলাম কেউ দৌড়েন না কেউ দৌড়েন না দৌড়ালে কন্ট্রোল করতে পারবেন না শরীর কন্ট্রোল করা যাবে না শরীর কন্ট্রোল করা যাবে না কেউ ধরেন না ব্রেক ধরা যাবে না ব্রেক ধরা যাবে না 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 আস্তে আস্তে আল্লাহ আর এত দূর কেমনে নামবো আমরা ওই যে অনেক ওই যে ওই জায়গা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া আল্লাহ এটা বেশি নিচে এটা বেশি তেজ লাগছে না ফাবরে মরে যেতাম আমি চলো নূরে উঠবো এখন যাবালে নূরে উঠবো চলো দেখছি লোক দেখা যায় না ওই যে লোক উঠতেছে আরো বসে আরো উতরি কে দাম খান কে টিসু দাও টিসু দাও পানি দাও পানি দিয়ে দাও আমরা নিচে নামবো ক্লান্ত হয়ে গেছে মানুষ আল্লাহ করে থাকে এটা রোদের মধ্যে কেমনে উঠবে এই রোদ কেমনে উঠবে আমরা রাখি তো উঠতে মরে গেছি
হ্যাঁ শেষ অল্প না আছে খালি জায়গাতে উঠার পরে আমি ভাবছি যে এইটা একটু ভাইয়া কি কথা বললে এর থেকে জাগালে নূর এটা বড় আজকে তো আমার অবস্থা খারাপ কি আল্লাহ এখনো খেলবে না ও মা ও যে এই লোকটা মরি যাবে যান উপরে তাকালে শেষ হবে না, উপরে তাকালে শেষ হবে না, আপনারা নিচে তাকায় চলে যান। আমাদের সাজু পাগল হয়ে গেছে বেচারা লাইভ করতে করতে। এটা নেন এটা নেন এটা নেন এই যে টিস্যু ইয়াল্লা হাবিবি টিস্যু টিস্যু দেওয়ার জন্য দুজন লোক আছে। ইয়াল্লা ইয়াল্লা এই যে সিঁড়ি উঠতে এরকম আরে এখন নামতে কি বুঝলা যে উঠার সময় উঠাটা কি একটু কও কি বুঝলে কও এখন কিভাবে বুঝলা এখন নামার সময় বুঝলা যে এত উঁচা নামার সময় বুঝলাম যে কই উঠছিলাম আল্লাহ একমাত্র আল্লাহ ভালো জানে কি বলতাম আমার ভাষা নাই